আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, জীবনের এমন কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর না জানলে মানুষ ধীরে ধীরে হারামকে হালাল ভেবে ফেলে। তার মধ্যে একটা প্রশ্ন হলো, ইসলামে কি এমন কেউ আছে যার সঙ্গে বিবাহ ছাড়াও যৌন সম্পর্ক করলে গুনাহ হয় না? আজ আমরা জানব ইসলামের আলোকে সে উত্তর, যা আপনার জীবন বদলে দিতে পারে। আল্লাহ তাআলা বলেন, আর যারা তাদের লজ্জা স্থান সংযত রাখে তবে তাদের স্ত্রী অথবা তাদের মালিকানাভুক্ত দাসীদের ব্যতীত তাদের কোনো দোষ নেই। সূরা মুমিনুন আয়াত ৫-৬। প্রিয় দর্শক, এই আয়াতে আল্লাহ সুস্পষ্ট করে জানিয়ে দিলেন, যৌন চাহিদা পূরণ বৈধ কেবল দুজন নারীর সাথে। একজন হলো নিজের বিবাহিত স্ত্রী আর একজন হলো মালিকানাভুক্ত দাসী। তবে দাস প্রথা তো এখন আর নেই। সুতরাং এই যুগে একমাত্র বৈধ সম্পর্ক হলো স্ত্রীর সঙ্গে, অর্থাৎ বিবাহের মাধ্যমে। বর্তমানে অনেকেই প্রেমের নামে, সম্পর্কের নামে, ভালোবাসি বলার নামে হারামের গভীর অন্ধকারে হারিয়ে যায়। কিন্তু ভাই, হারাম সম্পর্ক শুধু দুনিয়ার শান্তি কেড়ে নেয় না, বরং আখিরাতের জান্নাত থেকেও বঞ্চিত করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যুব সমাজ, তোমাদের মধ্যে যার সামর্থ্য আছে সে যেন বিবাহ করে, আর যার সামর্থ্য না থাকে সে যেন রোজা রাখে, কারণ তা যৌন চাহিদা দমন করে। সহিহ বুখারী ও মুসলিম। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা হালালের পথে চলি, হারাম থেকে ফিরে আসি। কারণ যৌনতা যদি হয় হালাল পথে তবে তা ইবাদত, আর যদি হয় হারামের পথে তবে তা জাহান্নামের রশিদ। হালালই মুক্তি, হালালই জান্নাতের রাস্তা। প্রিয় দর্শক, নিজের স্ত্রী ব্যতীত অন্য কারোর সাথে সহবাস করা বা যৌন চাহিদা মেটানো ইসলামে সম্পূর্ণ হারাম। এতে আপনি গুনাহগার হবেন। দর্শক, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।